যেই দেশ বন্ধুত্বের কথা বলে রাতের আধারে আমাদেরকে শেষ করে দিতে পারে, এটা কখনো বন্ধু না। এটা তো আল্লাহর কোরআনের কথা, নবীর আদর্শের কথা। সুতরাং আবারও বাস্তবেই প্রমাণ করে দিল ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদ এরা কখনো মুসলমানের বন্ধু না, এরা চিরশত্রু, চিরন্তন দুশ্মন। কথা কন ঠিক না বেঠি? এটাই পরিষ্কার করে। বন্ধ করে দেন সব পণ্য, ইন্ডিয়ান পণ্য। কি বাংলাদেশ অচল হয়ে যাবে? বাংলাদেশ ইন্ডিয়ান পণ্য ছাড়া চলবে না? চলবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ ওদের পণ্য আমরা ব্যবহার করব না। যারা আমাদেরকে কথায় কথায় হুমকি দেয়, ত্রিপুরা রাজ্যের সেই মন্ত্রী বলতেছে আমরা তো কারেন্ট দিয়ে রাখছি, পারলে তো কারেন্টও বন্ধ করে দিতাম। তুমগো তো আমাদের ম্যাডাম তো কম দেয় নেই, নিজেই বলছে আমি ভারতকে এই পরিমাণ দিছি, ভারত কোনোদিন ভুলতে পারবে না। কি দেখেন নাই আপনারা? এই কথা নিজেই বলেছে যে আমি ভারতকে এই পরিমাণ দিয়েছি, যে ভারত কোনোদিন ভুলতে পারবে না। তাহলে চিন্তা করেন কি পরিমাণ দিছে। বুখতে নাসর এই জালেম বাদশাহ যখন দেখছে এটা নবীদের দেশ, নবীদের দেশ দেখা চিন্তা করলো এখানে আক্রমণ করতে হবে। কিন্তু ইশারা তো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইশারা। এরা যেহেতু আল্লাহকে মানে নাই, বিধায় আল্লাহ তাআলা জালেম শাসক আল্লাহ চাপায়া দিছে। বুখতে নসর আল্লাহর গোলাম আক্রমণ করেছে। বুখতে নসর আক্রমণ করিয়া বুখতে নসর এমন হালত হয়েছে ৭০,০০০ আল্লাহর বান্দা, সাথে সাথে ৭০,০০০ মানুষগুলো মাটির সাথে মিশাইয়া দিয়েছে। চিরতরে তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে ফেলেছে, গাছগুলো উপরে ফেলা হয়েছে। এমন অবস্থা যেন মদনপুর একটা এলাকা, গোটা এলাকার বাড়িঘরগুলো ধ্বংস করে ফেলেছে, গাছপালাও ধ্বংস করে ফেলেছে। ৭০,০০০ মানুষ, একজন আর দুইজন না, ৭০ জন না, ৭০০ মানুষও না, ১,০০০, ২,০০০ও না, ১০,০০০, ২০,০০০ও না, ৭০,০০০ মানুষে শহীদ করে দিয়েছি। ৭০,০০০ মারার পরে আবার ৭০,০০০কে আবার বন্দী করে ফেলেছে। এই বন্দীদের মধ্যে একজন ছিলেন উযাইর। উযাইর পয়গম্বর, উযাইর নবী বন্দীদের মধ্যে হাজির। আল্লাহর বান্দা বুখতে নসর ডাক দিয়া বলে, এলে আল্লাহর বান্দারা, তোমরা মূর্তির পূজা কর। বুখতে নসর আল্লাহর বান্দা মূর্তি পূজা করত, মূর্তি পূজায় আসক্ত ছিল। আল্লাহর বান্দা বলে তোমাদের মূর্তি পূজা করা লাগবে? এরে আল্লাহর বান্দা, সবাই তার কথা শুনে একজন বাদশাহ যদি না মানে আমাদের গর্দান আলাদা করে ফেলবে, ভয় আর আতঙ্কে সবাই সেজদা করে নেয়। কিন্তু আল্লাহর বান্দা উযাইর নবী তিনি তো আর সাধারণ মানুষদের মতো হবে না। আল্লাহর এমন ঈমান আল্লাহ এক একজন নবীকে দান করেছেন, গোটা পৃথিবীর ঈমান যেন আল্লাহ নবীদেরকে দিয়েছে। সবাই সেজদা করছে, উযাইর নবী সেজদা করেন। উযাইর নবী সেজদা করেন নাই রে ভাই। উযাইরকে বলে, ও উযাইর সেজদা কর। উযাইর বলে না, কারণ মূর্তির সামনে কিভাবে সেজদা করা হবে? আল্লাহ তো বলেন যউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ কয় এমন এই মূর্তি এমন আল্লাহর বান্দা যে নিজেও দুর্বল, যে চায় সেও দুর্বল।
যে চাইতেছে সেও দুর্বল, যার কাছে চায় সেও কি, কথা কন ঠিক না বেঠিক? এই যে কালিমার কাছে যতই চায়, এই মূর্তির সামনে যতই চায় আমারে বড় লোক বানায়া দাও, আমার এই ব্যবসা দিয়া দাও, আমার সন্তান দিয়া দাও, যতই চাক সে দিবে কিভাবে বলেন তো? এটা তো কোনো ক্ষমতাই রাখে না। আমওয়াতুন গায়রু আহইয়া, একটা মৃত, কোনো হায়াত নাই, বরং নিজের হাতে মাটি দিয়া বাম্বু দিয়া খাড়া করা রাখছে, ঠিক না বেঠিক? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার একটা ঘটনা উল্লেখ করছেন এই মূর্তি এবং মূর্তির পূজারীদের ব্যাপারে। এক আল্লাহর বান্দা মুসলমান হিন্দু এলাকার মধ্যে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। এবার রাতের বেলায় তিনি কিভাবে যাবেন? সফরের মধ্যে রাতের বেলায় থাকা দরকার, সকাল হলে আবার তিনি তার গন্তব্যে যাবেন। আল্লাহর বান্দা হিন্দুদের ঘরে আশ্রয় চাইতেছেন, কয় না কেন? কয় মুসলমান। দেখেন, হিন্দুরা কখনো মুসলমানের বন্ধু না, এমন হাজার হাজার ঘটনা আছে, আমাদের জায়গা দেয় না। কেন? কারণ আল্লাহর বান্দা মুসলমান হিন্দু হইয়া মুসলমানদেরকে দিব না, অথচ তাকাইয়া দেখ আল্লাহর বান্দারা আমাদের মুসলমান আলিম উলামা। আজকেই দেখলাম শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি একজন হিন্দুকে কি পরিমাণ আপ্যায়ন করতেছে, বন্যার মানুষকে